আমরা এটার নিচে একটা সেকশন নিব, সেটা হচ্ছে নতুন একটা সেকশন নিচ্ছি আমরা, এবং এইটাকে আমরা এরকম ফার্স্ট অফ অল 1 কলাম নিচ্ছি। আমরা একটু সহজে যদি কাজটা করি তাহলে যেটা করতে পারি, এবার আপনাদেরকে একটু দেখাই আমি। হ্যাঁ, দেখেন এই যে আওয়ার টিমটা আছে না, এটাকেই যদি আমি ডুপ্লিকেট করি, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, দেখেন তো নিচে আরেকটা তৈরি হয়ে গেছে না? তৈরি হয়ে গিয়েছে। আমরা যেটা করব, এই যে এইটার এই যে লাস্টে উপরে একটা এবং এটা ডুপ্লিকেটটা নিচে, ডুপ্লিকেটটার উপরে এডিট সেকশন করব এবং এই যে অ্যাডভান্স ট্যাবে গিয়ে মার্জিনটাকে 0 করে দিব। এটার মার্জিন আমাদের লাগছে না। এবং রাইট বাটন এবং এইখানে এই স্টাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিব। এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করার আগে আমি অন্য একটু কাজ করে নেই। এই যে টিমটার কালার, আওয়ার টিম, এটাকে আমরা লিখব হচ্ছে লেটেস্ট পোস্ট অথবা আওয়ার লেটেস্ট প্রজেক্টস। এবং এখানে আমরা একটু, এবং এটার কালারটা করছি এখানে স্টাইলে গিয়ে ওয়ান নাইন এবং এটাকেও আমরা করছি, এটাকে আমরা লিখে দিচ্ছি কালার অনলাইন চুজ করলেন যে স্যার, বুঝলাম না স্যার। 1 মিনিট। হ্যাঁ ওবি যেহেতু স্যার বলছি অনলাইন আচ্ছা, ডাইরেক্ট 6টা 0 দিতে হাতেন না স্যার, তাই বলছি স্যার। ও আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে হ্যাঁ আমি একটু দেখাচ্ছি, এটা একদম পিওর ব্ল্যাক না আর কি, এই কারণে যেমন এই যে 1919 দিলাম না, পিওর ব্ল্যাক হলে এটা এই কর্নারে চলে আসতো। জি স্যার, বুঝছি স্যার, 100% ব্ল্যাক না আর কি। হ্যাঁ, এই কারণেই দিলাম। সো সমস্যা নাই, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। সো এইটারও কালার আমি একটু করলাম, এই হোয়াইটটা না দিয়ে এইখানে আমি আরেকটা কালার দিলাম হচ্ছে যেমন ইডি না, এটা দেখা যাবে না, আমি তাহলে 5959 একটা কালার দেই। ওকে, সো এই কালারটাই আমি এখানে চুজ করতে চাচ্ছি। এখন যদি আমি এখানে এই এডিট সেকশানে ক্লিক করে আমি এই সেকশানের কালারটাকে হোয়াইট করে দিতে চাচ্ছি, মানে এফ 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 এই কালার, এখন আমার এই লেখাগুলো আর হারাবে না আর কি। হ্যাঁ, ওকে ফাইন। এবং এটার আরেকটা কাজ আমি করি, টাইপোগ্রাফিতে গিয়ে, হ্যাঁ এখানে 1 দেয়া আছে, আমি একটু জাস্ট একটু ছড়ানোর জন্য, যেহেতু ইয়াটা কম হয়ে গিয়েছে আমি একটু ছড়িয়ে দিতে চাইছি। আর এই যে মাঝখানের যে ইয়াটা আছে, এইটাকে আমরা এখানে রাখবো না, এটাকে আমরা ডিলিট করে দিব। এই যে মেম্বার সেকশন যেটা আর কি, হ্যাঁ, ক্রসে ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম। আমরা একটা আপডেট দিয়ে দেখি, এখানে রিলোড দেই, আমাদের এই আওয়ার টিমের নিচে, আচ্ছা আওয়ার টিমকে যদি আমরা ইয়া করি, আচ্ছা এটা থাক, আওয়ার টিমের নিচে আমরা আওয়ার লেটেস্ট প্রজেক্ট নামে একটা অপশন পেলাম কি এটা? জি স্যার। এখন আমরা এলিমেন্টের আবার গেলাম, আমরা চাচ্ছি আবার এই উইজেটসে যাচ্ছি, আমরা উইজেটসে গিয়ে আমরা এই জায়গাটাতে মূলত আমাদের যে ব্লগ পোস্ট করব সেই পোস্টগুলো এখানে আসবে। তো এটার জন্য আমরা ব্লগের একটা অপশনই এখানে রয়েছে, এই যে দেখেন থিমস ব্লগ, এইটাকে আমরা সিলেক্ট করে এই যে এখানে ফেলে দিব।
এখানে আমাদের ব্লগে একটা মাত্র পোস্ট আছে, সেই পোস্টটাই এখানে শো করেছে। হ্যাঁ, এবার আমরা যদি একটু আপডেট দেই, আপডেট করার পর আমরা যদি এবার খুলনাতে যাই, এই ইয়াতে যাই, আমাদের পেজে যাই এবং এখানে একটু রিলোড দিচ্ছি আমরা, এখানে দেখেন এই যে আমাদের ইয়াটা কিন্তু চলে আসছে। একটা আমি এখানে দুইটা তিনটা পোস্ট আমি দিব ব্লগে, কিন্তু এইটা আজকের বিষয় হবে না। এটা ব্লগটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ফুল ব্লগের উপর একটা ক্লাস হবে। আজকে আমি জাস্ট একটু নর্মালি পোস্ট করছি আর কি, কিছুই আপনাদেরকে শেখাবো না বা দেখাবো না। তো এটার জন্য এই যে পেজে গিয়ে আমি ব্লগ পেজে গেলাম, সরি ব্লগ পেজে না, এই যে পোস্টে আর কি, এখান থেকে পোস্টে যাব। পোস্টে পোস্ট দিলে অটোমেটিক্যালি সেটা ব্লগ পোস্টে যাবে। কারণ কি, আমরা সেটাও আগামীকালকে আলোচনা করব কেন পোস্ট করলেই সেটা ব্লগ পোস্টে যাচ্ছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট ছিল, সেটাই এখানে যে চলে আসছে আর কি। হ্যাঁ, আমরা যদি এই যে এখানে ব্লগ পেজে যাই, এখানে কলামে মেনুতে ক্লিক করার মাধ্যমে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে হ্যালো ওয়ার্ল্ড নামে ব্লগ পেজে একটা পোস্ট আছে। সো আমি এখানে এলিমেন্টরি গিয়ে, সরি পোস্টে গিয়ে আমি এখানে ইয়াটা হ্যালো পোস্ট যেটা, সেটা আমি ইয়া করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, ট্রাস্টে পাঠিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা অ্যাড নিউ পোস্ট আমরা ক্রিয়েট করলাম। এইগুলো আমি আজকে কিছুই মানে ওইভাবে বোঝাবো না, যে ব্লগটা যে তৈরি করলাম সেটার জন্য জাস্ট একটা ইয়া দিলাম আর কি। আমরা এইখানে কিছু ডামি টেক্সট নিয়ে আসি। এইখানে রেখে দিলাম ডামি টেক্সটগুলো এবং এই জায়গাটাতে পোস্টে গেলাম, এখান থেকে আমি ক্যাটাগরি চুজ করব। আমার এখানে কোনো ক্যাটাগরি নাই, সো আমি এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এগুলো সবই আমি নেক্সট ক্লাসে দেখাবো। আপাতত আমি আনরিকগনাইজডই রেখে দিলাম আর কি। হ্যাঁ, এই ক্যাটাগরিটাই চুজ করলাম এবং ফিচার ইমেজ হিসেবে আমি এখানে একটা ইমেজ দিব। আমি ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। আমরা এইখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করছি। তারপরে গ্রাফিক ওয়েব ডিজাইনের উপর একটা ছবি ডাউনলোড করছি। আমরা এটাকে কোডিং হিসেবে এবং এটাকে আমরা ওয়েব ডিজাইন হিসেবে, এই তিনটা ছবি আমাদের প্রয়োজন হবে আর কি। আমি কেটে দিচ্ছি and then ওকে, এখানে আমি আপলোড করে নিচ্ছি। তিনটা ছবি আমি আপলোড করে ফেলবো। আমার মনে হয় এখানে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই বেটার হবে। তিনটা ছবি, এইটা, এইটা এবং এইটা। হ্যাঁ, এই তিনটা ছবিকে আমরা এখানে, সরি এখন যেহেতু গ্রাফিক ডিজাইন করছি, এই ছবিটাকে আমরা দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন আমরা এটাকে পাবলিশ করে নিচ্ছি, পাবলিশড। সেম একইভাবে আমরা এখানে ফিরে যাচ্ছি, ফিরে যেয়ে আমরা আর একটা পোস্ট, এভাবে তিনটা পোস্ট আমি করছি।
এতে কপি পেস্ট করছি, এখানে গিয়ে আমি এটাকে সেই একই কথা আমি আনরিকগনাইজ, যেহেতু ওইটাই আছে আমার, এবং ছবি আমরা এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করছি, পাবলিশড এবং পাবলিশ। সো আমরা এখানে গিয়ে আরেকটা পোস্ট করব। ওয়েব ডেভেলপমেন্ট, আমরা এটা তো আনক্যাটাগরাইজ, আমি এখানে একটা ছবি নিচ্ছি, এই জায়গাতে আমরা ওই টেক্সটটাই পেস্ট করে দিচ্ছি। ছবিটা আপলোড হয়েছে, পাবলিশ অ্যান্ড পাবলিশ। এবার যদি আমরা আমাদের এই যে ইয়াতে এই পেজটাতে যদি আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, রিলোড দেই, তাহলে আমাদের কি ঘটনা ঘটছে দেখেন। দেখেন আমরা কিন্তু পোস্ট দিলাম ব্লগ পোস্টে, এইখানে কিন্তু কোনো কাজই আমরা করিনি। এখানে এখন আমরা একটা রিলোড দিলে এখানে বাকিগুলো আসবে এবং হ্যালো ওয়ার্ল্ডটা চলে যাবে। এটা ওই যে এলিমেন্টরে আমরা একটা মাত্র কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের যে ব্লকের যে ইয়াটা আছে সেই উইজেটটা রেখে এখানে জাস্ট রেখে দিয়েছি, এবং ফলে যেটা ঘটনাটা ঘটেছে আমাদের একদম ইয়া পেজে স্লো কাজ করছে, একটু ইন্টারনেট স্লো, এই জায়গাটাতে হ্যাঁ এই যে দেখেন এই পোস্টগুলো অটোমেটিক্যালি আসছে। এখন আপনি যদি আরেকটা পোস্ট করেন তাহলে এখানে আবার সেই পোস্টটা চলে আসবে, এই পোস্টটা চলে যাবে। আর এখানে কয়টা পোস্ট থাকবে এই জায়গাটাতে, আমি 3টা কেন দিলাম, এই যে নাম্বার অফ পোস্ট 3, আমি যদি এখানে 2টা করি তাহলে এখানে 2টা পোস্ট থাকবে, দেখছেন? আমি যদি এখানে 4টা করি তাহলে এখানে 4টা পোস্ট থাকবে। এখন 3টা আছে তাই 3টা আছে। সো এইভাবে আমরা 3টা পোস্টই রাখলাম, এবং আমরা যদি আমাদের পেজে যে রিলোড দেই আবার এইরকম আমরা এই সাইটটা দেখতে পাবো। এবং এই ব্লক সাইটটা নিয়ে আমি আগামী ক্লাসে ডিটেইল আলোচনা করব। আজকে ক্লাসে আমরা এই পর্যন্তই শেষ করব। তাহলে আজকে ক্লাসে আমরা মূলত এটা তো আমাদের আগের ক্লাসটাতেই ছিল, আজকের ক্লাসে আমরা এটা তৈরি করলাম। আচ্ছা, আজকের ক্লাসে আমি আরেকটু ইয়াটা দেখাই আপনাদের।